আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা 25শে নভেম্বর নেদারল্যান্ডের হেগে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা একটি স্মারকলিপিও দিয়েছি। আমাদের প্রত্যাশা এবং আমাদের দাবি, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সুদখোর, ঘুষখোর এবং লেবার কোর্টের সাজাপ্রাপ্ত আসামি যে ইউনূস সাহেব লেবার কোর্ট থেকে যাতে সাজা না হয়, তিনি শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদককে 3 কোটি টাকা দিয়ে 3 কোটি ঘুষ দিয়েছেন এবং বিচারপতিকেও ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। সেইখানে তিনি কোর্টের রায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন। তাদের প্রভিডেন্ট ফান্ডে 5% দেওয়ার কথা, ইউনূস সাহেব শ্রমিকদের সেই ফান্ডে 5% দেন নাই। ডক্টর ইউনূস একজন মানি লন্ডার, কনভিক্টেড আসামি। আমরা ডক্টর ইউনূসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসের বিচার চাই। আরও আমাদের বিচার, গত জুলাই এবং আগস্ট মাসে এই ডক্টর ইউনূস এবং নজরুল গ্যাংরা, তথাকথিত সমন্বয়ক গ্যাংরা, তারা মানুষকে খুন করেছে, মানুষকে হত্যা করেছে এবং এখনো মানুষকে হত্যা করা হচ্ছে। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করেছে। আমাদের হাজার হাজার পুলিশ বাহিনীদের, পুলিশদেরকে হত্যা করা হয়েছে। ধর্মীয় সম্প্রদায়ের হাজার হাজার লোকদেরকে হত্যা করা হয়েছে। এই লিস্টগুলো আমাদের কাছে, যেই লিস্ট ছিল, তালিকা ছিল, সেই তালিকাগুলো আমরা হেগের আদালতে এবং প্রসিকিউটরের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আমরা বিশ্বাস করি গত কয়েকদিন ধরে যে ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকে হত্যা করা হচ্ছে এবং চিন্ময় কৃষ্ণ ভট্টাচার্যকে যে গ্রেফতার করা হয়েছে এবং ধর্মীয় সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমরা সেই অভিযুক্তে ডক্টর ইউনূস সহ কেয়ারটেকার গভর্নমেন্টের নজরুল গ্যাং সহ, আসিফ নাহিদ সহ, হাসনাত এবং সার্জিস সহ সবাইকে আমরা অভিযুক্ত করে আমরা বিচার চাই হেগের আদালতে। আমরা বিচার চাই বাংলাদেশের আদালতে। কারণ ডক্টর ইউনূস, নজরুল, সার্জিস, হাসনাত, আসিফ নাহিদের হাত রক্তমাখা। তাদের হাত, তারা আমার ভাইদেরকে হত্যা করেছে, আমার বোনদেরকে হত্যা করেছে। এমনকি একটি প্রেস কনফারেন্সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের লোকরা বলেছেন তারা মহিলাদেরকে রেপ করেছেন। তারা সেই নাম দিয়ে আমরা বিভিন্ন আদালতে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আমরা সেই জিনিসগুলো আমরা পৌঁছে দিয়েছি। আমরা বিশ্বাস করি তারা বাংলাদেশকে অশান্ত করতে চায়। এই নজরুল গ্যাংরা, এই সমন্বয়করা বাংলাদেশের নাম বদলে দিতে চায়, মুক্তিযুদ্ধকে তারা বদলে দিতে চায়। রিসেট বাটনে ডক্টর ইউনূস বিল ক্লিন্টনের সমাবেশে বলেছেন যে এইটা একটা মেটিকুলাস ডিজাইন, পূর্ব পরিকল্পিত একটি ডিজাইন। সেই পূর্ব পরিকল্পিত ডিজাইনের অংশীদার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস 1975 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর সেদিন ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আর ডক্টর ইউনূস আবার নতুন করে ইনডেমনিটি দিয়ে এই জুলাই এবং আগস্ট আজ অবধি যাদেরকে হত্যা করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, যারা মানুষকে হত্যা করেছে, সেই সকল হত্যার যাতে বিচার না হয় সেজন্য ডক্টর ইউনূস ইনডেমনিটি আদেশ দিয়েছেন। কাজী এই সকল হত্যার দায় হলো ডক্টর ইউনূস এবং কেয়ারটেকার গভর্নমেন্টের সকল উপদেষ্টাদের। এখানে অনেক উপদেষ্টা নেওয়া হয়েছে যাদের বাবা ছিলেন রাজাকার, যাদের বাবা ছিলেন যুদ্ধাপরাধী। এই অনেক বিচারপতি করা হয়েছে যাদের বাবা ছিলেন বা ভাই ছিলেন যুদ্ধাপরাধী। আমরা সেই যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং যারা বাংলাদেশকে অশান্ত করতে চায়, যারা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়, আফগানিস্তান বানাতে চায়, আমরা তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে চাই। বাংলাদেশের 16 কোটি মানুষকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদের বিচার করব ইনশাল্লাহ। তারা বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবে এবং যারা বাংলাদেশের মাটিতে পুলিশকে হত্যা করে, আমার ভাইকে হত্যা করে লাশ লটকিয়ে রেখেছে, তাদের বিচার বাংলা মাটিতেই হবে। সেটাই আমাদের প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।